পান করলেন। তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী ঠাকুর নাম ধ্যান এর কথা নিয়মিত নির্দিষ্ট সময়ে প্রত্যহ প্রত্যেক দিন করার কথা বললেন। নাম হলো জীবনের ব্যায়াম। শ্রী ঠাকুর বললেন, আমাদের এই নাম স্পন্দনাত্মক, এর মধ্যে স্পন্দন আছে। এই নাম করলে ভাইটাল এনার্জি বা জীবনী শক্তি বেড়ে যায়। আমরা যেমন শরীরের এক্সারসাইজ করি, ব্যায়াম করি, তেমনি এটা হলো জীবনের এক্সারসাইজ। এই লাইফ এক্সারসাইজ এটাও করতে হবে, না হলে সত্তার স্বাস্থ্য ভেঙে যাবে। শ্রী ঠাকুর বললেন, এর কোনো ব্যত্যয়ী ব্যতিক্রমী যেন না হয়। ভজন মানেও তাই, আশ্রয় করে সেবা করা। ভক্তি প্রধান হওয়া চাই, আর তার জন্য চাই প্র্যাকটিক্যাল সার্ভিস, বাস্তব সেবা। নাম করার পরে খারাপ কাজের ইচ্ছা হলে কি করব ঠাকুর? ঠাকুর বললেন, খারাপ কিছু করবে না, নাম করতে হবে দ্রুত গতিতে আরো। খারাপ কাজ করতে ইচ্ছা করে যখন, তখন জানতে হবে তোমার মনে তলছা মেরে বদবুদ্ধি জুগিয়েছ, তারই ফল খারাপ করার ইচ্ছা। এ তলছা মারা বুদ্ধি ভালো না, একেবারে তাকে বিতাড়িত করো। খারাপকে পোষণ করবে না, আশ্রয় দেবে না, প্রশ্রয় দেবে না, কখনো না। কারণ খারাপটা যদি নিজের গুপ্ত আকারে রেখে দাও, তুমি কখনোই ভালো হতে পারবে না। সুযোগ বুঝলেই সেই খারাপ ভাব মাথা তুলে দাঁড়াবে, শুধু নাম করবে, আর কখনো খারাপ কাজ মাথায় এলে রুখে দাঁড়াবে। যখনই এই জাতীয় দুশ্চিন্তা বা খারাপ চিন্তা আসবে, তখন তার উল্টোটি করবে, ভালো কাজে ঝাঁপ দেবে। দেখবে খারাপ আপনি পালিয়ে যাবেন। কারণ একই সঙ্গে সূর্য আর অন্ধকার থাকতে পারে না। অন্ধকার দেখলেই সেখানে আলো জ্বালিয়ে দাও। ভজন মানে শব্দ চর্চা, শব্দ সেবনা। ধ্যান ও ভজন সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর বললেন, আগ্রার সৎসঙ্গীরা বলে সুরতের উপরে নাম করতে। সেটা কেমন ঠাকুর? ঠাকুর বললেন, আমি সুরত বুঝি না, আমি বুঝি অনুরাগের সঙ্গে নাম করা। নাম করতে করতে আপনা আপনি সুরত জেগে ওঠে, শব্দ আসতে থাকে। তাই ভজন সঙ্গীতের কথা আমরা জানি। আর এই ভজন এক ধরনের সঙ্গীত, সেটা কিন্তু এই সাধন ভজন নয়। দুই ভজনের মধ্যে পার্থক্য আছে। শব্দ চর্চা কেই ভজন বলে। আর একজন বললেন, গানগুলি প্রথমে গুনগুন করে বলে, তারপর ভজনে বসার আগে গুনগুন করা গানটি মনকে ঠিক করে নেয়, তারপর ভজন গাইতে শুরু করে। তাই এই ভজন হচ্ছে শব্দ চর্চা। আর নাম ধ্যান সাধন ভজন এই হচ্ছে শব্দ সেবনা, শব্দের সেবা। এর থেকে মানুষ পুষ্টি লাভ করে সত্তার। ভজন হিন্দিতে বলে ভগবত বিষয়ে জ্ঞানকে। শ্রী ঠাকুর চাদর মুড়ি দিয়ে বসে যেটা করা হয় সেটা শব্দ চর্চা, একেও ভজন বলে। ভজ ধাতু মানে সেবা, অনুচর্যা। অনুরাগও আছে, তাই নাম ধ্যান করলে বোঝা যায় তারপরে আমাদের টান কতখানি হয়েছে। ভজ মানে, ভজ ধাতু মানে সেবাও হয়, আবার শব্দ সেবনও হয়।
আপনি এক জায়গায় বলেছেন, শব্দরূপী গুরুকে উপাসনা করো। আবার বলেছেন, ঐরকম করতে করতে আপনার থেকেই এক একাগ্রচিত্ত হবে এবং রেচক, কুম্ভক, পূরক সব জেগে উঠবে। শ্রী ঠাকুর বললেন, সব ঠিকই। আমার মনে আছে, আশ্রমে আগে এরকম হতো। নাম করছি, হঠাৎ মনে হয়েছে অনেকক্ষণ তো নিঃশ্বাস ফেলিনি। জোর করে তখন নিঃশ্বাস ফেলতে গেলাম। আসলে ওই নামে বিভোর হয়ে থাকলে তখন রেচক, পূরক, কুম্ভক সমস্ত অটোমেটিক হয়ে যায়। আর তার সঙ্গে একাগ্র চিত্তে লেগে থাকলে শ্বাস প্রশ্বাস ফেলতেই ভুলে গেছি। এই রকমটা খুব স্বাভাবিক। কিন্তু তোমরা এরকম করতে যাবে না, তাতে খারাপও হতে পারে। মন্ত্র বা নামের রকম ভেদ ও সৎনামের মরকজ কোথায় লুকিয়ে আছে ঠাকুর? শ্রী ঠাকুর বললেন, মন্ত্র ৩ রকমের আছে, ভাবাত্মক, ধন্যাত্মক আর ধুন্যাত্মক। যেমন ক্লিং কৃষ্ণায় বাসুদেবায়, এগুলি ভাবাত্মক নাম। এই নাম জপ হওয়াটায় যেমন আছে, তাকে ওই নামে নামানুপাতিক পরিবর্তন করে তোলে। ধন্যাত্মক নাম হলো ওং, রিং, ওইং এইসব। আর আমাদের এই নাম বীজমন্ত্র হলো ধুন্যাত্মক নাম, ভাইব্রেশন, স্পন্দন। এটা সমস্ত নামের মেকানিজম, তুক বা মরকজ। এর মধ্যে আছে এক্সপেনশন, কন্ট্রাকশন ও স্ট্যাগনেশন, প্রসারণ, সংকোচন এবং বিরমণ। এই বীজমন্ত্রের আছে রা অর্থাৎ মোশন, গতি, ধা অর্থাৎ সেন্সেশন, বিরমণ, সা অর্থাৎ আউটওয়ার্ড ফোর্স, বহির্মুখী শক্তি, এবং মি অর্থাৎ ইনওয়ার্ড ফোর্স, কেন্দ্রমুখী শক্তি। ওই হলো দয়ী দেশ বা দয়াল দেশ। রেডিয়েন্ট ইউনিট, বিচ্ছুরণী একক, সত্যলোক থেকে এর আরম্ভ হয়, তারপর টেনে নিয়ে যায় কোথায়? রেডিয়েন্ট ইউনিট বা বিচ্ছুরণী একক কথাটা বড় ভালো। ইটসেলফ রেডিয়েন্ট, আপনা থেকেই বিকিরণ শক্তি বোঝা যায়। এই রেডিয়েন্ট মানে যে রেডিয়েট, বিকিরণ করে, এই রেডিয়েন্ট ইউনিটটাই, বিচ্ছুরণ এককটাই আমাদের লাইফ ফোর্স বা জীবনী শক্তিকে বাড়িয়ে দেয়। রেডিয়াম যেমন অলওয়েজ রেডিয়েট, সবসময় বিকিরণ করে, আর এই নামও ঠিক তাই। ওইটিকে আমাদের জীবনে যত কন্টিনিউয়াস, অবিরাম গতিতে গড়ে তুলতে পারবে, জীবনটাও তত সামঞ্জস্য ভাবে চলতে থাকবে। ভাইব্রেশনের, স্পন্দনের বিভিন্ন রকমগুলি সব এক এক ধারায় মার্চ করে বিলীন হয়ে যায়। একজন প্রশ্ন করলেন, নাম করতে করতে যখন সাম্য অবস্থা আসে, তখনই তো সবটা অ্যাডজাস্ট, নিয়ন্ত্রিত হয়ে যায় ঠাকুর। শ্রী ঠাকুর বললেন, প্রকৃতির সাথে সঙ্গতিশীল হয়ে চলতে হয়। আমাদের চলনগুলি কেমন হবে, কিভাবে আমরা চলবো, সে বিষয়ে আমরা কনসিয়াস অর্থাৎ চেতন যেন বজায় থাকে। রাস্তায় চলতে চলতে একটা গর্ত দেখে কতখানি পা তুলবেন, কতখানি লাফ দেবেন, তা ওইখানেই ডিকটেট করে দেবে আপনার ব্রেন সেল। তখন আর জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না
লাভ দেব না কি করব? অবশ্য আপনার জুরিসডিকশন বা আওতার বাইরে যখন হয়ে যাবে, তখন চিন্তা করা লাগবে। এত বড় গর্তটা আমি লাফ দিতে পারবো তো? তখন বিবেচ্য বিষয়। তাই ব্রেনে নাম ধ্যান করলে সব রকমের অ্যাডজাস্টমেন্ট নির্দেশিকা শক্তি যোগান দেন তিনি। নাম ধ্যানে অদম্য অভাবনীয় অবস্থা হয় কখন ঠাকুর? নাম ধ্যানে অসম্ভব সম্ভব হয়। কোনো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে বোঝানো যায় না। শেষে ঠাকুর বললেন, নাম মানে নম ধাতু, নত হওয়া। আমি যদি কোনো জায়গায় অর্থাৎ আচার্যে নত হই, মানে তার নাম করি, তার মানে হলো তার ভাব অনুকম্পন সর্বদা আমার মধ্যে জাগাচ্ছি, তার ধ্যান করছি, মানে সব দিক দিয়ে তার চিন্তা করছি, কিভাবে তার জন্য কি করব, আমার না তার জন্য। আমার জন্য করতে গেলেই কিন্তু তার সরল ভাব থাকতে হবে, সব জটিল রাশি কেটে যাবে। এই যে সঙ্গতি রেখে নাম করা, এইটা করতে পারলেই কড়াগুলি ফলবে এবং মিলবে, শুভ সার্থক হয়ে উঠবে। আবার এগুলি দেখে শুনে যদি কেউ মনে করে চলে, তাহলে আদম্য অভাবনীয় অবস্থা। তাই জগতে যা কিছু শুধু তাকে ফুলফিল করার জন্য চেষ্টার ভিতর দিয়ে একটা শরীর মনের ক্রিয়াশীলতা, সাইকোফিজিক্যাল অ্যাকশন শুরু হয়। কীর্তনে সব হয় আপনি বলেছেন। ঠাকুর, কি করে কি হয়? কীর্তন মানে তো ওই করা। আমার গতি যদি খারাপের দিকে যায়, তবে ভালো গুণগুলি সব নিভে যায়। সেই জন্য চাই নিষ্ঠা, অর্থাৎ নিবিষ্ট রূপে লেগে থাকা। তাতে কড়াগুলি সব উপচে ওঠে শুভ সঙ্গতি নিয়ে। আরো একটা কথা, ঠিক করলেন একটা কাজ হয়তো 30 মিনিটের মধ্যে করবেন, তার মধ্যেই যাতে ফিনিশ করতে পারেন তার চেষ্টা রাখবেন। এইভাবে অভ্যাস করতে করতে তৎপর ও কাজ পরবর্তীতে 20 মিনিটে করতে পারলেন। ধ্যান এইভাবে আপনাকে তৎপর ও অ্যাক্টিভ নির্দিষ্ট সময়ের আগেই সমাধান করতে সাহায্য করে। এটা ধ্যান করলেই এটা সম্ভব হয়। কিন্তু কোনো সময় কোনো দিক দিয়েই নিজেকে লাভবান করার বুদ্ধি যেন না ঢুকে যায়, এমনকি পয়সা কড়ির দিক দিয়েও না। তাহলে কিন্তু সব বাধা হয়ে আসবে। তাই সেলফিশ বা স্বার্থপরতা আলাদা জিনিস। তাই প্রপেনসিটিকে, ঝোঁককে সৎ পথে চালিত করতে হয় সর্বকল্যাণ স্বার্থে। আগে যা করতাম, বর্তমানে আমার চলন যেন কখনো নিম্নমানের না হয়। সৎসঙ্গের ঋত্বিক দাদাদের চাল চলন, কথাবার্তা, আচার আচরণে সকলেই যেন উদ্বুদ্ধ হয়, অনুপ্রাণিত হয়, সকলে এনচেন্টেড হয়। কেমন হবে সেই রকমটা পরমপিতার কাছে সারেন্ডার করে জেনে নিতে হয়। মানুষ যেন বাঁচে, বাড়ে, তাদের কল্যাণ সাধন হয়, আর এতেই প্রত্যেকের শারীরিক ও মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকবে। যদি রোগ সংক্রমণের মধ্যে পড়েন কখনো, তবে আলাদা কথা, না হলে প্রতিরোধী শক্তি তাদের মধ্যে গজিয়ে ওঠে স্বাভাবিক কারণে, ইষ্টকর্মে লিপ্ত থাকলে। নাম তো কেবল একটা শব্দ নয়। নাম, একজন জিজ্ঞেস করলেন নাম ও নামী সম্পর্কে। ঠাকুর বললেন, নাম মিনিংফুল, অর্থান্বিত হয় নামিতে।
নামটা তো কেবল একটা শব্দ নয়, নামীর নাম। নামই যদি আমার মধ্যে উদ্ভাসিত না হন, তবে তো নাম হয় না। নামী স্মরণ মনন না হলে নামী স্মরণ মনন হয় না। তাই নামই নামীর সত্তা। আপনার নাম যেমন আপনার লাখ জনের নামও থাকতে পারে, সেই জন্যে আপনার নাম নয়, আপনার নাম হলো আপনি সত্তাগতভাবে তাকে জাগ্রত করে রেখেছেন কতটা। একজন জিজ্ঞাসা করলেন, অর্থান্বিত হওয়া মানে কি ঠাকুর? ঠাকুর বললেন, মিনিংফুল। অর্থান্বিত হওয়া মানে সেটা সার্থক হয়ে ওঠা। গুণাবলী ও সত্তাবহ আমাদের এই নাম হলো ধন্যাত্মক নাম। এটাও অর্থান্বিত হয়ে ওঠা চাই সদ্গুরুতে, আচার্যে, পুরুষোত্তমে। নাম করার সাথে সাথে নামের অ্যাটিচিউড, গুণগুলি স্মরণ মননের মাধ্যমে আমাদের মধ্যে ডাইভার্ট করে যায়। আপনার থেকেই আসে। নাম রূপ গুণ নিয়ে থাকে, আবার নাম রূপ গুণের ওপারে থাকে। এটা বোধ করতে পারি, কিন্তু বলতে পারি না। যেমন ধারণ পালনী সম্বেগ কি তা আমরা সকলেই জানি, কিন্তু বোঝানো খুব কঠিন। ধর্ম অনুভূতির উপর। একটা আবেগ, তার রূপ নেই, কিন্তু আগ্রহের ভেতর দিয়ে, অ্যাকশন বা কর্মের ভেতর দিয়ে সেটা মূর্ত হয়ে ওঠে। একটা গাছের বীজের মধ্যে থাকে একটা আবেগ, একটা আগ্রহ। তার থেকেই ওই অতটুকু বীজ থেকে অত বড় বৃক্ষ হতে পারে। নাম ধ্যানের নির্দিষ্ট সময় রাখা ভালো কি না ঠাকুর? সময় পেলেই নাম করা যায়, না নির্দিষ্ট সময়ে নাম করলে ভালো হয়? শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, নির্দিষ্ট সময়ে প্রত্যেক দিন নিয়মিতভাবে নাম ধ্যান করতে হয়। এই জন্য একটা নির্দিষ্ট টাইম রাখাই উচিত। সব সময় যে নাম ধ্যান আমরা করি, এটা তো করবই, কিন্তু যেমন নির্দিষ্ট সময়ে আমরা খাবার সময়, ঘুমাবার সময়, স্নানের সময় ইত্যাদি আছে, সেই টাইমে না খেলে খিদে মরে যায়, আর খেতে ইচ্ছা করে না। ওই টাইমেই খিদে জাগ্রত হয়ে ওঠে। যারা অফিসে চাকরি করেন 10টায় ভাত খান, রবিবারও তাদের 10টাতেই ভাত খেতে হয়। এই রকম করে নির্দিষ্ট নিয়মে চললে নাম ধ্যানের টাইম হলেই তখন সে যতই ক্লান্ত হোক, পরিশ্রান্ত হোক, সবকিছু কাটিয়ে উঠতে পারে। ঈশ্বরের প্রতি একটা অবাধ টান জন্মে যায়। নাম ধ্যানের সময় হয়ে গেছে, এতই ব্যস্ত থাকুক, যাই করুক না কেন, সেই টাইমে যেন তাকে কেউ টানে। তাই নির্দিষ্ট সময়েই সবকিছু, নির্দিষ্ট সময় এলে যেমন ঘুম পেয়ে যায়, আবার ওই টাইমে না ঘুমাতে পারলে কষ্ট হয়, তখন ঘুম আর আসে না, ঘুম কেটে যায়। তাই নাম ধ্যানেরও নির্দিষ্ট টাইম থাকতে হবে। শ্রী ঠাকুর পরমপিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু দাদা। খুব সুন্দর আলোচনা শুনলাম যে নির্দিষ্ট সময়ে এবং নির্ধারিত সময়েই নাম করতে হয়। দ্রুতগতিতে নাম করলে সমস্ত কুপ্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয়। অনুরাগের সহিত নাম করলে শব্দ শ্রবণ হয়। মন্ত্র 3 রকমের: ভাবাত্মক, ধন্যাত্মক এবং ধুন্যাত্মক নাম। নাম 3 রকমের: ভাবাত্মক, ধন্যাত্মক এবং ধুন্যাত্মক নাম। আমাদের নাম ধুন্যাত্মক নাম। নামের অর্থ বুঝিয়ে বললেন, আমরা সমৃদ্ধ হলাম। আমাদের চলন কিভাবে হবে তাও নাম নির্ধারিত করে দেয়। ধ্যান আমাদের কাজে তৎপরতা বাড়িয়ে দেয়। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল কামনা করি। আপনি সপরিবার সপরিবেশ সুস্থ সুন্দর থাকুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালের রাঙার আতুল চরণে। জয় গুরু দাদা।